আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট খবর নিয়ে। আবারও ঘূর্ণিঝড় আতঙ্ক বঙ্গোপসাগরে। আগামী ২৬ নভেম্বর বুধবারের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী একটি লঘুচাপ, যা আগামী ২৭ নভেম্বর বৃহস্পতিবার এবং ২৮ নভেম্বরের মধ্যেই ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত গতিবেগ তৈরি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এবং ঘূর্ণিঝড়টির গতিবেগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা, ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপট্টনম, এদিকে উড়িষ্যা রাজ্যের উপকূলবর্তী অঞ্চলের দিকে। আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে এটির গতিবেগ প্রায় ১১৪ কিলোমিটারের উপরে উঠে যেতে পারে এবং শনিবার ২৯ তারিখের মধ্যেই কিন্তু এটি উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানতে শুরু করবে এবং উপকূলে আঘাত আনার সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। রবিবারের দিকে দেখতে পাবো প্রবল শক্তি নিয়ে এদিকে আপনার উড়িষ্যা রাজ্য সহ এদিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ অঞ্চলগুলোতে আঘাত আনবে। এর প্রভাবটা আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের আকাশেও পড়তে পারে এবং আংশিক প্রভাব বাংলার উপকূলে পড়তে পারে। বাংলায় কিন্তু খুব একটা প্রভাব বিস্তার করার কোনো সম্ভাবনা নেই, তবে সমুদ্র বন্দরগুলোকে ২-৩ নাম্বার সমুদ্র সতর্ক সংকেত দেখানো হতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা বঙ্গোপসাগর মোটামুটি শান্ত দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু ঘূর্ণিঝড়, লঘুচাপ বা নিম্নচাপ নেই, একেবারে পরিষ্কার রয়েছে। তবে আমরা দেখতে পাবো শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে একটি লঘুচাপ রয়েছে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে দু এক জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। মেঘমালা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা, তামিলনাড়ু, এদিকে বিশাখাপট্টনম অঞ্চলগুলোতে কোথাও কোথাও মেঘমালা রয়েছে। তবে এই মুহূর্তে বাংলার আকাশে আংশিক আবসা আবসা মেঘমালা এবং কুয়াশার লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পাবো ২৭-২৮ নভেম্বরের মধ্যেই একটি কুয়াশা বেল্ট এবং বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন ঘটতে পারে দেশের উপকূলবর্তী অঞ্চল খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ৮ বিভাগের ৬৪ জেলাতেই আংশিক পরিসরে। পশ্চিমবঙ্গ, এদিকে আপনার বাংলার কয়েকটি অঞ্চলের আকাশটা মেঘে ঢেকে যেতে পারে, তবে আমরা খুব একটা বৃষ্টিপাত বা বৃষ্টি প্রবাহের সম্ভাবনা দেখতে পাবো না। তবে আংশিক মেঘমালার কারণে আকাশটা মেঘলা থাকতে পারে। তবে এর প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাবো ভারতের দিকে তীব্র থেকে তীব্রতর হতে পারে, কোথাও কোথাও কিন্তু অতি ভারী বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান উপগ্রহ মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা বাংলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে প্রিয় দর্শক, আজ সকাল ১০টা ৩৯-৩৮ দিকে একটি শক্তিশালী ভূমিকম্প কিন্তু বাংলায় আঘাত এনেছিল এবং এর প্রভাবটা কিন্তু আমরা দেখতে পেরেছি ভারতের এদিকে ত্রিপুরা রাজ্য, এদিকে পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃতি ছিল। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েকজনের প্রাণনাশের খবরও পাওয়া গিয়েছে, সাথে অনেকেই কিন্তু আহত হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং ভূমিকম্প কিন্তু খুবই সামান্য পরিসরে ছিল, ৫.৭ মাত্রার এবং ধারণা করা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই কিন্তু একটি শক্তিশালী ভূমিকম্প ঢাকা নগরে আঘাত আনতে পারে, যার প্রভাবে কিন্তু অধিকাংশ ক্ষয়ক্ষতির সম্ভাবনায় রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ রাডার থেকে বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কার। শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চল, তামিলনাড়ু, এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ, এই অঞ্চলগুলোতে আংশিক মেঘলা রয়েছে। তবে এই মুহূর্তে বাংলার আকাশে কোথাও কিন্তু মেঘমালা নেই। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা তাপমাত্রার সম্পূর্ণ আপডেটটা জেনে নিব। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশে শীতের তীব্রতা কিছুটা কমেছে। পশ্চিমবঙ্গের দিকেও শীতের তীব্রতা কিছুটা কমেছে। তবে মিজোরাম এবং মেঘালয়ের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। উত্তরাঞ্চলে তাপমাত্রা কিছুটা কম রয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা বাংলার আকাশে সেই রকম শৈত্যপ্রবাহ না দেখতে পেলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি ২৮, ২৭, ২৮ নভেম্বরের পর এদিকে দেশের আকাশে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসতে চলেছে, যার পরপরই কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ দেশের আকাশে প্রবেশ করতে পারে এবং আমরা দেখতে পাবো দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস ঢাকা বিভাগে। এদিকে বরিশাল, খুলনা বিভাগ সহ দেশের ৮ বিভাগেতেই কিন্তু আমরা দেখতে পাবো ২৭-২৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। সকলে সতর্ক থাকুন। আর আমি কিছুটা অসুস্থ, যার কারণে আমার কণ্ঠটা হয়তো একটু অন্যরকম শোনা যেতে পারে, এর জন্য আমি দুঃখিত। পরবর্তীতে ভালো ভালো আপডেট দিয়ে দিব। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।